গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার আর এখন ঘড়িতে একদম 6টা বাজে। আজকে সকালে মুখ ফুক কিছু না ধুয়ে আমি সোজা চলে এসেছি ছাদে। আর ছাদে এসে দেখছিলাম গাছগুলোয় জল দিতে হবে কিনা। তো দেখলাম যে হ্যাঁ, গাছে জল দিতে হবে, তবে আজকে আমি গাছে জলটা বাবুইকে দিয়ে দেওয়াবো। যাই হোক, সেটা পরের কথা। ছাদ থেকে নেমে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। তো ওই যে বললাম, মুখটা না ধুয়েই ওপরে উঠে গিয়েছিলাম। তো নেমে এসে একটু মুখটা ভালো করে ধুয়ে নিলাম। তবে ব্রাশ এখন করব না, ওই স্নান করার সময় ব্রাশ করি আমি। তো তারপরে না চলে এলাম। আর চিয়া সিড মেশানো জলটা আমি অলরেডি খেয়ে নিয়েছিলাম, কারণ আমি ঘুম থেকে না, সত্যি কথা বলতে আমার একদম সাত সকালে ঘুম ভাঙে। আর আমি আজকে কি মনে হলো, মানে সাত সকালে বলতে 5টা সাড়ে 5টায় ঘুম ভাঙে। তো তখন একবার উঠেছিলাম, তো মনে হলো একটু পরে উঠবো। তো তখন ফট করে মনে হলো না, চিয়া সিডটা একটু ভিজিয়ে দিই আর সেটা ঘুম থেকে উঠেই খেয়ে নেবো। তো সেটা আমার খাওয়া হয়ে গিয়েছিল, তারপরে ছাদে গিয়েছিলাম। আর ওই চিয়া সিড, লেবু জল, মধু, এই সমস্ত। তো তারপরে না একটুখানি জল নিয়ে আমি বসি, আমার ভালো লাগে একটুখানি। এটা না একদম বাড়িতে কেউ জেগে থাকে না, একদম শুধুমাত্র আমিই জেগে থাকি। এত সুন্দর একটা হালকা হাওয়া দেয়, আমার খুব ভালো লাগে এই মোমেন্টগুলো। আমি চুপটি করে বসে থাকতে আমার বেশ 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 ভালো লাগে। তো বেশ খানিকক্ষণ হতভম্ব হয়ে বসে থাকার পর উঠতেই হবে, কারণ কাজ তো করতে হবে। সকাল থেকেই ঝটপট করে কাজ না শুরু করলে বেলায় তো অনেক বেলা হয়ে যাবে। রান্না করতে করতে প্রায় সেই 2টো বেজে যাবে। আর যেটা আমার কাছে মারাত্মক বিরক্তিকর, অত বেলা অবধি কে রান্না করে বাবা, ও আমার দ্বারা হইব না। হ্যাঁ, সবার সংসার তো সমান নয়, যার যেমন করে কাজ করলে সুবিধা হয় সে তেমন করেই করবে। তবে আমার মনে হয় সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ সেরে ফেলাই বেস্ট। তো এরপরে না রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, এই রোজের যেমন একটু ঝেড়ে নিই। তবে রাতের বেলা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখি, যেমন প্রত্যেক দিন রাখি সেভাবেই রেখেছিলাম। আর যেদিনকে রাতের বেলা সাবান দিতে ভুলে যাই, লিকুইড সোপ দিয়ে সবটা পরিষ্কার করতে ভুলে যাই, সেদিনকে সকালবেলা করি। তো বেশিরভাগ সময় রাত্রেই সবটা করে শুই। তো সেই জন্য ওপর যেটা পরিষ্কার করতে হবে সেইটুকুই পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এরপরে ঘরদোর ঝাঁট দেবো, মুছবো, কাচাকুচি আছে সেগুলো করব। করে তারপরে জামাকাপড় মেলার আছে, সে অনেক কাজ, পুজো আচ্ছাও আছে। তো যাই হোক, এবার ঘরদোরটা ভাবলাম আগে ঝাঁটফাট দিয়ে নিই। তো সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ঘরদোর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে চলে এলাম আয়নার সামনে নিজেকে কিছুটা সময় দিতে। আর আজকের দিনটা তো ভীষণ স্পেশাল, আজকে উইমেন্স ডে। তো এই আজকের দিনে আমার সকল দিদিভাইদের, বন্ধুদের, বোনেদের জানাই অনেক শুভেচ্ছা। আমরা এই পৃথিবীতে যখন প্রাণের সঞ্চার করতে পারি, আমরা যেমন একটা নতুন প্রাণের সৃষ্টি করতে পারি, তার মানে এই পৃথিবীতে আমাদের না পারা কিচ্ছু নেই, আমরা সব পারি আমরা। তো আবারও জানাই সবাইকে হ্যাপি উইমেন্স ডে। তো যাই হোক, সকালের ওই যে বললাম সমস্ত কাজকর্ম নিজে হাতে কমপ্লিট করেছি। করার পরে না একটুখানি ভাবলাম সব ঘরে একটু ধুনো দিয়ে নিই। আর আজকে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, সোমবার আমার না ধুনো দিতে ভারী ভালো লাগে। তো সেই ঘরে একটু ধুনো দিয়ে নিচ্ছিলাম, হয় সন্ধে না হলে সকাল, যখন না হোক যখন একটুখানি আমি ধুনো দেবই। আমার খুবই ভালো লাগে ধুনোর গন্ধ। আর সেই ধুনোর সাথে যদি একটু কর্পূর মিশিয়ে নেওয়া যায়, গন্ধটা যেন আরও ভালো লাগে। তো যাই হোক, একটু ভালো করে সব ঘরে ঘরে ধুনো দিয়ে নিচ্ছিলাম। আর এই যে রোদ্রে এসে পড়েছে না, এখন তো প্রায় 8টা বেজে গেছে। তো ওই রোদ্রে এসে পড়েছে জানালা দিয়ে, বেশ লাগছিল দেখতে। তো এরপরে সোজা চলে এলাম রান্নাঘরে নিজের জন্য এক কাপ কফি করবো বলে। আজকে ভেবেছি একটুখানি হেলদি কিছু খাবো, কারণ বেশ কিছুদিন ধরে উল্টোপাল্টা খাওয়া হয়েই যাচ্ছিল। যেমন গতকাল রাত্রেই করেছিলাম রুমালি রুটি আর চিকেন ভর্তা। তো বাস চলছে বেশ অনেক দিন ধরেই,
মানে একটু রিচ খাবার, তো সেই জন্য না আজকে ভেবেছি একদম হেলদি কিছু খাবো, সে ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ। তো যাই হোক, প্রথমে সেই জন্য একদম সকালের চাটা বা কফিটা মানে দুধ চিনি ছাড়া খাবো বলেই ঠিক করেছিলাম। তো সেই জন্য নিজের জন্য এক কাপ কফি করব, তবে তার আগে ওই যে সব সরিয়ে পরিষ্কার করেছিলাম সেটাকে তো আবার গুছিয়ে রাখতে হবে জায়গার জিনিস জায়গায়। তো এদিকে কফির জল বসিয়েছিলাম যেটা ফুটছিল, আর দুধটাও গরম করতে বসিয়ে দিলাম। আর এদিকে না ওই যে বললাম আজকে কফি খাবো উইদাউট মিল্ক অ্যান্ড সুগার, তো সেই নিজের জন্য একটু ব্ল্যাক কফি বানাচ্ছিলাম। আর তমাল চা নিয়ে এসেছিলো গতকাল রাত্রেবেলা, না বিকেলবেলা নিয়ে এসেছিলো, মানে দুপুরবেলা সরি। তো গতকাল আর ঢালা হয়নি চাটা, তো আজকে ভাবলাম চলো চাটা একটুখানি ঢেলে দিই, কারণ একটু পরেই আবার মা চা করবে, তখন মা তো রচা খেতে পারে না, দুধ চা খাবে, আবার নইলে মায়ের অসুবিধা হবে। আর এরপরে না এক কাপ কফি নিয়ে বসলাম। আর এই ব্রোকেন হার্ট গাছটাতে না যদি প্রত্যেক দিন জল স্প্রে না করে দিই, গাছটা যেন একটু কেমন কেমন আমার লাগে। ব্রোকেন হার্টটাতেও দিলাম, আর এই কী বলবো কয়েন প্লান্টটাতেও দিলাম। আগের দিন কি হয়েছে জানেন, তমালের একজন মানে তমালের বাড়ি থেকে ব্লাড দেয় সুগার টেস্টের জন্য, তো উনি এসে বলেছে এটা নাকি আমার থানকুড়ি পাতার গাছ। মনে মনে দুঃখ হলো, তারপর কি আর করবো। তো এরপরে দিদি এসেছিলো, তো দিদির সাথে বেশ অনেকক্ষণ সময় গল্প করলাম, চা করলাম, সবাই মিলে বসে খেয়েও ছিলাম একসাথে। তো দিদি চলে যাওয়ার পরে আমার একটু খিদে পাচ্ছিল, আর আজকে বললাম না হেলদি ব্রেকফাস্ট করব, তো সেই জন্য একটু দুধ, একটু ওটস আর একটুখানি কলা, বাবুইকেও তাই দেবই ভেবেছি। আর দুধ, ওটস, কলা আর একটুখানি তার সাথে কি বলবো চিয়া সিডস মিশিয়ে নেবো, দিয়ে বেশ একটা ঠিকঠাক করে ব্রেকফাস্ট হবে। তো কলাগুলো টুকরো টুকরো করে কেটে নিই, আর একটুখানি মিনিট 5 মতন চাপা দিলেই কিন্তু এই চিয়া সিডসগুলো নরম হয়ে যাবে, সমস্যা হবে না। আর হ্যাঁ, দিয়েছিলাম দুটো কি বলবে এগুলোকে খেজুর, তো এটা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। আর তারপরেই না খিদে পাচ্ছিল, তো খাবারটা নিয়ে আমি খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে না আমি ভেবেছিলাম কি বলবো ডাঁটাটা রান্না করব। তো তমাল 2 ধরনের ডাঁটা এনেছে, এক এই মোটা মোটা ডাঁটাগুলো নিয়ে এসেছে, আর একদম পাতলা যে লিকলিকে ডাঁটাগুলো হয় ওই ডাঁটাগুলো নিয়ে এসেছে। তমালের ইচ্ছা ছিল ওই লিকলিকে ডাঁটাগুলো দিয়ে সর্ষে দিয়েও খাবে, আর আমার খুব ইচ্ছা করছিল আজকে ডাঁটা আলু পোস্ত খাবো। তো তমালের ইচ্ছাটা স্থগিত রেখে আমি আমার জন্যই মানে আমার কথা ভেবে আমি এই ডাঁটা আলু পোস্ত করব বলে ডাঁটাটা কেটে নিয়েছিলাম, মানে এই মোটা মোটা ডাঁটাগুলো। কারণ ওই লিকলিকে ডাঁটা মানে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে যে মানে তরকারিটা করি ওটা না বেশ অনেক দিন খেয়েছি, তবে এইটা খাবার জন্য খুব মন করছিল, তো সেই জন্য এটাই কেটে নিলাম, আর আজকে এটাই রান্না করব। আর আজকে যেহেতু শনিবার, আজকে তো মাছ রান্না করব না, তো করি না যে তা না, তবে করব না আজকে 99% টাইম করি না, মাছের সাথে করি, দিনকার একান্তই মাছ করতেই হবে এরম টাইপের একটা কিছু ব্যাপার থাকলে করি। তো ওইদিকে কিছু আনাজ বলছি কিছু বাসন পড়েছিল, সেই বাসনগুলো সব মেজে নিলাম। আর আজকে যেহেতু বললাম নিরামিষ, তো সেই জন্য একটু পাঁপড় ভাজবো ভেবেছিলাম। তো পাঁপড়গুলো ভেজে কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবো, নিঙাবে না, একদম পারফেক্ট থাকবে। আর তারপরে ভাজবো মানে উচ্ছে ভাজলাম, আর উচ্ছে ভাজা কমপ্লিট হলে আমি মানে উচ্ছেটা ভেজে নেওয়ার পরে আমি প্রথমে পাঁপড় ভাজলাম, তারপর উচ্ছে ভাজলাম, আর তারপরে কড়াতে একটু পরিষ্কার করে নিই, সেই তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে আলুগুলো তুলে দিলাম। আর আলুগুলো খুব সুন্দর লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো একটু দিয়ে নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে আমি সাথে সাথে এই ডাঁটাগুলো তুলে দিলাম। আর ডাঁটার যে একটা স্মেল আছে সেই স্মেলটা একটু নাড়াচাড়া করার পরে যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে যখন তেল ছেড়ে দেবে জল দিয়ে দিলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। আর তো রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ডালটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এই তরকারি হলেই কমপ্লিট। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, আর হালকা তো গরম পড়ছে না, তো
বেশিক্ষণ রান্না হতে আজকে আমার লাগেনি, আজকে একটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছিলাম। আর মাথাটা না হেব্বি চুলকাচ্ছিল, তো সেই জন্য একটুখানি চুলটা গুটিয়ে ফুটিয়ে নিয়ে ভাবলাম একটু শুই। তারপর দেখি ও মাখিয়ে এনেছি, তারপর মনে পড়লো না দিদি এগুলো ফেরত দিয়ে গেছে। তো এই ব্লাউজটা না খুব ইচ্ছা করলো আপনাদের সাথে শেয়ার করার, ভারী সুন্দর দেখতে, একদম বিয়েবাড়ির অ্যাপ্রোপ্রিয়েট ব্লাউজ। এটা আমি সেই একটা অঘ্রাণ মাসে বিয়ে বাড়ি গেলাম না, সেই তমালের বিয়ে শেয়ার করেছিলাম ভিডিও, সেই তখন কিনেছিলাম। খুব 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 সুন্দর ব্লাউজটা। তো এরপরে ভাতগুলো বেড়ে নিচ্ছিলাম, আর ভাত বাড়া কমপ্লিট করে মা বেটা মিলে বসে গেলাম খেতে। আর আজকে রান্নাগুলো সত্যিই দারুণ হয়েছিল, বাবুইও বলল যদিও বা খুবই ভালো হয়েছিল মাম্মা। তো দুজনে মিলে খেতে বসে গেলাম, আর তমাল এলে তমাল খাবে, তমালের সাথে তখন আমি বসে বসে গল্প করব। তো যাই হোক, ব্লগটা আজকে আমি এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।